আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালভাবে অজু করতে হয় সেই বিষয়টি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব। আমি এই ভিডিওর মধ্যে নারী পুরুষ কিভাবে অজু করতে হয়, নারীর জন্য কি পার্থক্য রয়েছে, এই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি, যাতে করে আমরা অজু সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাই। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেসওয়াক করতে হবে। তো মেসওয়াকের সুন্নত যেই পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে যে মেসওয়াকটা 1 বিগত সমপরিমাণ হতে হবে এবং এই কোনোই আঙ্গুল রয়েছে, এই কোনোই আঙ্গুল বরাবর, অর্থাৎ এর মতো চিকন হলেই যথেষ্ট হবে। তো যখন আমরা অজু করব বা নামাজের জন্য যাব, এর আগে আমরা অবশ্যই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক ব্যবহার করার জন্য। মেসওয়াকের বহু ফজিলত বর্ণিত রয়েছে। এর মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে মেসওয়াকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করা যায়। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে কত গুরুত্ব। এছাড়া বাহ্যিক যে ফায়দা সেটা হচ্ছে দাঁতের যে মাড়িগুলো রয়েছে, মেসওয়াকের মাধ্যমে সেই মাড়িগুলো খুবই শক্তিশালী হয় এবং মুখ পরিষ্কার হয়। তাহলে আসুন আমরা কিভাবে কি করতে হয় বিস্তারিত দেখে নিই। তো সর্বপ্রথম আমরা মেসওয়াক করব। মেসওয়াকের জন্য ধরতে হয় এভাবে মেসওয়াকটাকে ধরবো। ভালো করে দেখে নিন, এই যে দুটো আঙ্গুল আছে, এভাবে মেসওয়াক ধরবো। ধরে যদি মেসওয়াক চাবানোর প্রয়োজন হয় চাবিয়ে নিব, এভাবে চাবাবো। চাবানো শেষ হয়ে গেলে আমরা প্রথমে ডান দিকে 3 বার, আমার যে দাঁত রয়েছে এদিকে এভাবে করে 3 বার, এরপরে বাম দিকে 3 বার। ব্যাস, যখন আমাদের মেসওয়াক করা হয়ে গেল, এরপর আমাদের আসুন আমরা অজুর পর্ব সেরে নিই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদেরকে অজু করতে গেলে খেয়াল করতে হবে যে অজুর যে ফরজগুলো রয়েছে সেগুলো মেনটেন করতে হবে, যে সুন্নতগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা সকলে জানি অজুর মধ্যে 4টি ফরজ রয়েছে। একটি হচ্ছে সমস্ত মুখ ধৌত করা, আরেকটি হচ্ছে কোণে পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসে করা এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই মোট 4টি ফরজ রয়েছে। তখন আমরা এই 4টি ফরজের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে 4টি অঙ্গের কোনো একটি অঙ্গ জানি চুল পরিমাণ সামান্য শুকনো না থাকে। যদি শুকনো থেকে যায় তাহলে আপনার অজু হবে না, আর যে ব্যক্তির অজু হবে না তার নামাজও হবে না। এবার আসুন আমরা দেখি যে কিভাবে মূলত অজু করব। সর্বপ্রথম যদি হাতে কাপড় থেকে থাকে তাহলে কাপড়টাকে এভাবে ঘুচিয়ে নিব, যাতে করে আমাদের কাপড় না ভিজে। আমরা ঘুচিয়ে নিলাম। এরপরে আমরা সর্বপ্রথম কবজি পর্যন্ত হাত ধৌত করব। কবজি পর্যন্ত 3 বার এভাবে হাত ধৌত করব। এভাবে কবজি পর্যন্ত হাতগুলোকে ভালোভাবে ধৌত করব। এখানে খেয়াল রাখতে হবে যে হাতের যেই গর্তগুলো রয়েছে আঙ্গুলের, এই আঙ্গুলের গর্তগুলোকে আমাদেরকে এভাবে খেলাল করতে হবে। এভাবে খেলাল করতে হবে যাতে করে কোনো একটা অঙ্গ এখানে বাকি না থাকে, শুকনো না থাকে, এবং এই খেলাল করাটাও সুন্নাত। সুতরাং আমরা খেলাল করে নিব, এভাবে খেলাল করব এবং 3 বার হাত ধৌত করব। অনেকে হাতের মধ্যে আংটি পরেন, তাদের জন্য লক্ষণীয় হচ্ছে আংটিটা যদি খুবই শক্তিশালী হয়, একেবারে আঙ্গুলের সাথে লেগে থাকে, তাহলে অবশ্যই এভাবে নাড়িয়ে চাড়িয়ে এভাবে পানি দিয়ে নাড়িয়ে তারপরে পানির ভিতরে পৌঁছে দিবেন। অবশ্যই পৌঁছে দিবেন, কারণ হাতটা ফরজের অন্তর্ভুক্ত। অবশ্যই আপনাকে ওই আংটির নিচেও পানি পৌঁছাতে হবে। এবং মা বোনেরা চুড়ি পরিধান করেন, চুড়িটাও যদি এরকম শক্ত হয় যে চুড়ির মধ্যে পানি ঢোকে না, সেক্ষেত্রে আপনাকে ওই চুড়ির মধ্যে অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জানি পানির মধ্যে প্রবেশ করে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো যখন আমাদের হাত এভাবে কবজি পর্যন্ত ধৌত করা হয়ে গেল, এবার আমাদের কুলি করার পালা। কুলি করব কিভাবে? 3 বার কুলি করতে হবে। কুলি করার সময় এভাবে পানি নিব, এভাবে পানি নিয়ে এভাবে গড়গড়া করে কুলি করব। এটাকে বলে গড়গড়া করে কুলি করা। আবার দেখাচ্ছি, এভাবে পানি নিয়ে এভাবে কুলি করবেন। এবং আমাদের দাঁতে বা মুখে যাতে করে কোনো ময়লা না থাকে সেজন্য পানি নিয়ে এভাবে এভাবে ভালো করে একটু মেসওয়াক করে নেবেন আঙ্গুল দিয়ে। এভাবে মেসওয়াক করে নেবেন। যদি অনেক সময় দেখা গেছে আমাদের হাতে মেসওয়াক থাকে না, তখন সেক্ষেত্রে আমরা এভাবে মেসওয়াক করতে পারি ওটার পরিবর্তে। কিন্তু চেষ্টা করবেন আপনারা সবাই ভালো করে মেসওয়াক ব্যবহার করার জন্য। তো যখন আমাদের কুলি করা হয়ে গেল, এরপর আমরা নাকে পানি দিব। নাকে পানি দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে এভাবে আপনি পানি নেবেন, নিয়ে এভাবে নাকের মধ্যে দিয়ে দিবেন। নাকের মধ্যে দিয়ে এই যে বাম হাতের যে দুটো আঙ্গুল রয়েছে, বড় এবং কনিষ্ঠ বা ছোট আঙ্গুল, এই দুটো আঙ্গুল দিয়ে নাকের মধ্যে এভাবে দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করবেন।
যাতে করে নাকের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। আমি আবারও দেখাচ্ছি, এভাবে পানি নিয়ে এভাবে দিবেন, দিয়ে এভাবে নাকটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। 3 বার পরিষ্কার করলে নাকের যে নরম স্থান পর্যন্ত আছে ওই পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করবেন। মা বোনদের ক্ষেত্রে একটি সতর্কবার্তা, সেটা হচ্ছে অনেক মা বোনেরা নাকে নাকফুল পড়েন, অনেক ক্ষেত্রে দেখা যায় নাকে নাকফুলের যে অংশটুকু রয়েছে ওখানে পানি পৌঁছায় না। আপনারা চেষ্টা করবেন একটু নাড়া দিয়ে নাকফুলটাকে একটু নাড়িয়ে যাতে করে পানির মধ্যে প্রবেশ করে। তো যখন আমাদের নাক ধোয়া হয়ে গেল, এরপর আমাদেরকে মুখ ধৌত করতে হবে। এখন মুখ ধৌত করব কতটুকু? মানুষের মাথার চুল উঠা যেখান থেকে শেষ, মানুষের মাথার চুল উঠা যেখান থেকে শেষ, পুরুষ নারী সকলের ক্ষেত্রে বলছি, এখান থেকে নিয়ে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, ভালোভাবে খেয়াল করুন, এখান থেকে চুল উঠানোর যেই সর্বশেষ স্থান রয়েছে উঠার, সেখান থেকে নিয়ে একেবারে থুতনির নিচ পর্যন্ত এই জায়গাটুকুকে ভালোভাবে ধৌত করতে হবে এবং এক কানের লতি থেকে নিয়ে আর এক কানের লতি পর্যন্ত এই সম্পূর্ণ মুখটাকে ভালোভাবে মলে মলে ধৌত করতে হবে। ধৌত করা ফরজ, কোনো একটা অংশ খালি রাখা যাবে না। তো আমরা এভাবে ধৌত করি, এভাবে পানি নিয়ে আস্তে করে মুখে দিব, দিয়ে এভাবে ভালো করে এভাবে ঘষে নিব যেন কোনো জায়গা বাদ না যায়। এভাবে 3 বার ঘষে নিব ভালোভাবে। খেয়াল করতে হবে যাদের ঘন দাড়ি আছে তারা অবশ্যই দাড়ি খেলাল করবেন। দাড়ি খেলাল করার পদ্ধতি হচ্ছে এভাবে আঙ্গুলের মধ্যে পানি নিয়ে একটু হাতটাকে ভিজিয়ে তারপর এভাবে খেলাল করবেন, এভাবে দাড়িগুলোকে খেলাল করবেন। অনেকে এভাবে খেলাল করে, এভাবে খেলাল করা যাবে না, বরং এভাবে খেলাল করতে হবে। এভাবে খেলাল করবেন যাতে করে দাড়ির ভিতর অংশগুলোর মধ্যেও পানি পৌঁছিয়ে যায়। প্রিয় দর্শক, যখন আমাদের মুখ সম্পূর্ণ ধৌত করা হয়ে গেল, এরপর আমাদেরকে হাত ধৌত করতে হবে কোনোই পর্যন্ত, দুনো হাত কোনোই সহকারে, এখানে যেন কোনো পানি না থাকে, খালি না থাকে, এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা এভাবে পানি নিয়ে এভাবে হাতটা ধৌত করব ভালো করে। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা একটু ভালো করে মলে নিব। আবারও দেখাচ্ছি, এভাবে ভালো করে মলে নিব যাতে করে এখানে এই অংশটুকু ভালোভাবে ধৌত করা হয়ে যায়। এবার আমরা বাম হাত ধৌত করব। বাম হাতেও একেবারে কবজির কোণের যে শেষ সীমানা আছে এটাকে ভালোভাবে ঘষে নিব যাতে করে সেখানেও পানি পৌঁছে যায়, কোনোভাবেই যেন কি না হয়, খালি না থাকে। প্রিয় দর্শক, তো যখন আমাদের হাত ধোয়া হয়ে গেল, এবার আমাদের মাসে করার পালা। তো মাসে করার জন্য নারী পুরুষ সকলের ক্ষেত্রে অবশ্যই মাসে করতে হবে। মাসে করার জন্য 2টা পদ্ধতি আছে, দুটোটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে এইভাবে হাত রেখে সোজাসুজি এভাবে মাথায় হাত রেখে পুরা মাথাটাকে এইভাবে একবারে টান দেওয়া যায়, এটা হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি হাতে এভাবে পানি নিয়ে এই 3টা আঙ্গুল আলাদা করবেন, করে এভাবে দিবেন। প্রথমবার এভাবে দেওয়া হয়ে গেল, এরপরে যখন ফিরে আসবে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুকে এভাবে টানিয়ে নিয়ে আসবে। আবার দেখাচ্ছি, প্রথমে এভাবে দিবেন, দেওয়ার পরে এই আঙ্গুল বাকি রয়েছে, এখানে মাঝখানে মেলা অংশ খালি রয়েছে, ওই অংশটাকে এভাবে টেনে নিয়ে আসবেন। তাহলে আমাদের অজু হয়ে মাসে করা হয়ে গেল। এভাবে একবার সম্পূর্ণ মাথা মাসে করবেন, এটা সুন্নাত। আর 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নারী পুরুষ সকলের ক্ষেত্রে। আরেকটি অতিরিক্ত বিষয়, সেটা হচ্ছে এখানে আপনি কানটাকেও মাসে করবেন। এখানে আঙ্গুলের এই অংশটাকে দিয়ে এভাবে কানের মধ্যে দিবেন, দিয়ে কানের মধ্যে যদি কোনো ময়লা না থাকে সেদিকে ভালোভাবে পরিষ্কার করবেন এবং এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিছনে পরিষ্কার করবেন, কানের পিছনে মাসে করবেন। ব্যাস, যখন আমাদের মাসে হয়ে গেল মাথা মাসে, এবার আমাদেরকে পাও ধৌত করতে হবে কোন পায়ের গোড়ালি সহকারে আমাদেরকে পাওটাকে ধৌত করতে হবে। তো আমরা পানি এভাবে নিতে পারি, নিয়ে সবচেয়ে ভালো হয় যদি আপনারা বদনায় উজু করেন। বদনা যেহেতু এখন পাওয়া যায় না সাধারণত সব জায়গা, সেক্ষেত্রে আপনারা ট্যাপে উজু করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে জানি পানি অপচয় না হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা পানি অপচয় করে বা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি এখানে লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে পায়ের যে আঙ্গুলগুলোর যে ফাঁকাগুলো রয়েছে এখানেও খেলাল করতে হবে। এখানেও এভাবে খেলাল করবেন যাতে করে এখানেও পায়ের ভিতরের কোনো অংশ যেন বাকি না থাকে এবং কোনো ময়লা না থাকে। এটা খেলাল করবেন ভালোভাবে যাতে করে কোনো ময়লা না থাকে। এরপরে 3 বার এই পর্যন্ত এইখানে যে
রয়েছে, পায়ের টাকনো রয়েছে, এ পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন। একেবারে সুন্দর করে এভাবে ধৌত করবেন যাতে করে কোনো জায়গা খালি না থাকে। প্রথমে ডান পাও, এরপরে বাম পাও এভাবে ধুয়ে নেবেন এবং এখানের যে ইগুলো রয়েছে আঙ্গুলগুলো, এখানে আঙ্গুলগুলোকে ভালোভাবে খিলাল করবেন যাতে করে এখানে কোনো অংশ বাদ না থাকে বা ময়লা না প্রবেশ না থাকে। ব্যাস, এটা হয়ে গেল আমাদের অজু। তো অজুর শুরুতে একটি দোয়া ছিল, সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ। অর্থাৎ আপনারা যখন কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। সেক্ষেত্রে অজুর শুরুতেও শুধু বিসমিল্লাহ বলে শুরু করলেই আপনার অজুর দোয়া হয়ে যাবে। এবং সর্বশেষ যে দুটো দোয়া রয়েছে সেটি হচ্ছে, প্রথমে আপনারা অজু শেষ হয়ে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমায়ে শাহাদাত যেটি রয়েছে সেটি পাঠ করতে পারেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটি পাঠ করতে পারেন। এবং অজুর যে সবচেয়ে প্রসিদ্ধ ফজিলতপূর্ণ যে দোয়া সেটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আবার বলছি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি অবশ্যই আপনারা অজু শেষে পাঠ করবেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা পরিপূর্ণ অজু দেখলাম। এভাবে অজু করব, কারণ অজুটা দেখানোর মূল কারণটা হচ্ছে এই অজুর বিষয়গুলো দেখানোর মধ্যে সীমাবদ্ধ। কারণ আপনি বই পড়ে বা কিতাব পড়ে এগুলো শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না কাউকে দেখবেন। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবাদের কীভাবে অজু করে করে দেখিয়েছেন, সাহাবারা তাদেরকে এভাবে অজু করে করে দেখিয়েছে। প্রিয় দর্শক, সেই সূত্রে আমিও আপনাদের কীভাবে অজু করে দেখালাম। আপনারা এই পদ্ধতিতে অজু করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অজু কবুল করে নেবেন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান ও আমলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।